আজকে তোমাদের জন্য এনেছি ফুলকপির কোরমা। চলো তাহলে দেখে নিই রেসিপিটা কেমন করে করি। এরকম মাঝারি সাইজে দুটো ফুলকপি নিয়েছি। এই ফুলকপি দুটো দিয়েই আমি রেসিপিটা করব। একটা বড় বাটিতে সামান্য একটু ঈষদুষ্ণ গরম জল নিয়ে সামান্য একটু লবণ নিয়ে নিলাম। একটা চামচের সাহায্যে লবণটাকে জলের মধ্যে গুলে নিচ্ছি। এবার এই লবণ জলের মধ্যে আমি এই দুটো ফুলকপিকে এরকম খণ্ড খণ্ড টুকরো করে নিয়েছি। আর দেখো এরকমভাবে ডান্ডিগুলো কেটে নিয়ে একটু চিড়ে নিয়েছি, তাহলে ফুলকপিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে। দিয়ে এই সদুষ্ণ জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো আধ ঘন্টা, তাহলে ফুলকপির মধ্যে যত নোংরা থাকবে সেগুলো বেরিয়ে যাবে। একটা গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে আমি গরম তেলটাকে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ফুলকপিগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। ফুলকপিগুলো কিন্তু একদম কড়া ভাজা যাবে না, জাস্ট হালকা করে কালারটা চেঞ্জ হলেই আমাকে ভেজে তুলে নিতে হবে। দেখো ফুলকপিগুলো কিন্তু এরকমভাবে কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রে ফুলকপিগুলোকে তুলে নিলাম। ওই সাদা তেল বা রিফাইন্ড অয়েলের মধ্যে আমি আরও 4 চামচ তেল দিলাম। এই রান্নাটাতে একটু তেল হলে ভালো লাগে। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা একটা শাহি রান্না, তাই একটু শাহিভাবেই করতে হয়। আর মোটামুটি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়ে আমি ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। পেঁয়াজটা 1 মিনিট ধরে ভাজার পর আমি 15টা মতো কাজু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কাজু সমেত পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নেব। দেখো পেঁয়াজ আর কাজুগুলো কিন্তু ভালো লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি তেল ছড়িয়ে অন্য একটা পাত্রে তুলে দিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তা আর কাজুগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমি এগুলো পেস্ট করে নেব। দেখো ঠান্ডা করে নেওয়া পেঁয়াজ ভাজা আর কাজুগুলোকে আমি দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। 1.5 চামচ পোস্তকে আমি জলের মধ্যে মোটামুটি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, যাতে পোস্তগুলো নরম করে বাটা হয়। পোস্তটা দিয়ে দিলাম আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। পোস্ত ভেজানো জলটা দিয়েছি, আর কোনো জল দেবো না। আর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখো এরকম একটা দলদলা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি একটা দারচিনি ফোড়নে দিলাম। 3টে সবুজ ছোট এলাচ দিয়ে দিলাম। আর 3টে লবঙ্গ ফোড়নে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি লো ফ্লেমে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটাকে আমি লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। আদার কাঁচা গন্ধ চলে যাবার পর আমি একটা বড় সাইজের টমেটোর পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটাকে আমি 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর রসটা শুকিয়ে যায় আর সাইড থেকে তেল ছাড়তে শুরু করে। টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখো সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি একটা বড় চামচের টক দই দিয়ে দিলাম এর মধ্যে। লো ফ্লেমে টক দইটাকে ভালো করে আমি 1 মিনিট মতো কষিয়ে নেব। আর লো ফ্লেমে টক দইটা দিতে হবে, নাহলে কিন্তু একটা ছিটে ছিটে ভাব চলে আসবে টক দইয়ে। 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রং হওয়ার জন্য। দেখো দুর্দান্ত কিন্তু রং বেরিয়েছে কষানো মশলার। এবার আমি যে মিক্সিং জারে পেঁয়াজে বেরেস্তা কাজু এগুলো আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর মিক্সিং জারটাকে ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম এর মধ্যে। আরও 1 মিনিট ধরে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তবে এর মধ্যে কাজু বাটা পোস্ত বাটা আছে, তাই অনবরত খুন্তিটা কিন্তু নাড়তে হবে কষানোর সময়, নাহলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। সামান্য একটু গরম জল দিয়ে দিলাম আমি এর মধ্যে। তারপর আরেকটু কষিয়ে নিচ্ছি যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় কষানো মশলাটা। 1 চামচ মতো লবণ দিলাম। আর দিলাম 1/2 চা চামচের একটু বেশি চিনি। এই কোরমা মানে শাহি রান্নাগুলোতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। চিনি আর লবণটাকে আমি মিশিয়ে দিচ্ছি। 1 চা চামচ মতো ধনে গুঁড়ো দিলাম। আর দিলাম 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। সব কিছু আমি মিশিয়ে দিলাম কষানো মশলার মধ্যে। এবার আমি কষানো মশলার মধ্যে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে 3 মিনিট ধরে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে কষিয়ে নেব।
3 মিনিট ধরে কষানোর পর আমি একটা মিডিয়াম গ্লাসের সমান ঈষদুষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দিলাম। গরম জলটাকে ভালো করে রান্নার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ঝোল বা গ্রেভিটা ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে দিয়ে মোটামুটি 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঠিক 6 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো ফুলকপিগুলো তো সেদ্ধ হয়েছে আর গ্রেভিটাও খুব সুন্দর করে কমে এসছে। এই রান্নাটা কিন্তু একদম গা মাখা হলেই ভালো লাগবে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগবে এই রান্নাটা। এবারে ফুলকপির কোরমাতে আমি 6টা মতো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে দিয়েছি। ফুলকপির কোরমা একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করব।